আইপিএলে যারা বাঘ আর ইংল্যান্ডে এলে বিড়াল, জোফরা আর্চার এমন মন্তব্য করলো ভারতীয় ব্যাটিং বৈভব সূর্যবংশীকে নিয়ে। কেন বৈভব সূর্যবংশীকে নিয়ে জোফরা আর্চার এই কথা বললেন এবং কি বলেছেন সে বিষয়ে আমরা ভিডিওর শেষে জানব। তার আগে শুনে নিই যে পুরো বিষয়টি কি হয়েছিল। ভারতীয় ব্যাটাররা আইপিএলে একের পর এক রানের পাহাড় গড়ে, বিদেশের মাটিতে কেন তারা বারবার ব্যর্থ হচ্ছে, এই প্রশ্নের উত্তর স্পষ্ট ভাষায় জবাব দিলেন ইংল্যান্ড তারকা পেসার জোফরা আর্চার। ভারতীয়র বিরুদ্ধে তৃতীয় টি-20তে আগুনঝরা বোলিং করে মাত্র 29 রানে 3 উইকেট নেয় আর্চার। তার সঙ্গে জশ টাং 4 উইকেট তুলে নেয়। তাদের বিধ্বংসী বোলিংয়ের সামনে 202 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত মাত্র 76 রানে অল আউট হয়ে যায়। এই যে 76 রানে অল আউট হয়ে যায়, যার জন্য 125 রানে কিন্তু ইংল্যান্ড জয়ী হয়। ভারতের ইতিহাসে এই প্রথম এত রানের ব্যবধানে ভারত টি-20তে কোনো দেশের বিরুদ্ধে পরাজিত হলো। এই জয়ের পর ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে আর্চার জানিয়ে দিলেন কেন আইপিএল এনে দুর্দান্ত খেলে এবং ইংল্যান্ডের সামনে এসে তারা সমস্যায় পড়েন। আর্চারের মতে ভারতীয় উইকেটে ব্যাটিংয়ের জন্য অনেক বেশি সহায়ক ছোট বাউন্ডারি, সমতল পিচ, বোলারদের সবসময় বাড়তি সতর্ক থাকতে হয়, কিন্তু ইংল্যান্ডের কন্ডিশন পরিস্থিতি পুরোপুরি আলাদা। আর্চার বলেন, আমার মনে হয় এখানে সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। এখানে আপনি ভালো লেন্থ সোজা বল করতে পারেন, কিন্তু ভারতের উইকেটে অনেক সহজ এবং বাউন্ডারি ছোট হয়, বোলিংদের অনেক কঠিন কাজ। তিনি আরও বলেন, আইপিএলে 200 রান করলে আপনি কোনো দিন নিরাপদে থাকতে পারবে না, কিন্তু ইংল্যান্ডের 200 রান তাড়া করা মোটে সহজ না। আমাদের প্রত্যেক বোলিং দারুণ অবদান রেখেছে এবং সেই মতো পরিকল্পনা করে আমরা বাস্তবায়ন করেছি। এই সিরিজে শুধু ইংল্যান্ড নয়, তার আগে আয়ারল্যান্ড সফরে ব্যর্থ হয়েছে ভারত, ফলে বিদেশের মাটিতে ভারতীয় ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠছে জোরালোভাবে। এবার বৈভব সূর্যবংশীকে নিয়ে জোফরা আর্চার কী বলেছে সেটা জেনে নেব। আগের ম্যাচে জোফরা আর্চারের প্রথম বলেই বিশাল 6 মেরে আলোচনায় এসেছিল বৈভব, তবে তৃতীয় ম্যাচে তার প্রতিশোধ তুলে নিলেন এই জোফরা আর্চার। দুর্দান্ত একটা বাউন্স বলে তাকে ফিরিয়ে দেয় ইংল্যান্ডের এই তারকা। বৈভবের সঙ্গে নিজের লড়াইটা নিয়ে জোফরা আর্চার বলেন, এখনও পর্যন্ত লড়াইটা মনে হয় সমান সমান, সামনে আরও 2টো ম্যাচ রয়েছে, শেষ পর্যন্ত যে ভালো খেলবে সেই জিতবে। তবে জোফরা আর্চার তার রাজস্থান রয়্যালের নিজের সতীর্থ হয়, তিনি বৈভব সূর্যবংশীকে অনেকটা আগিয়ে রেখেছেন। অর্থাৎ আর্চার নিজে স্বীকার করেছেন যে বৈভব সূর্যবংশী ভবিষ্যতের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয় সিরিজের বাকি ম্যাচগুলো বৈভব কী করতে পারে। জোফরা আর্চার তিনি বৈভব সূর্যবংশীকে ভবিষ্যতের একজন তারকা হিসেবে দেখতে চান, আর শেষ হাসি কে হাসবে সেটা বাকি 2 ম্যাচ বলে দেবে। আপনারা অবশ্য কমেন্ট করে জানান যে জোফরা আর্চার যে কথাটা বলেছে সেটা কি সত্যি নাকি বিকল্প। যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্য কমেন্ট করে জানাবেন, এবং ক্রিকেটের বিভিন্ন নতুন খবর পেতে অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।